তারাবিহ এই শব্দটা যখন আমাদের কাছে আমাদের কানে আসে তখন আমাদের সবার যেন মনে হয় যে তারাবির নামাজ মানে 8 রাকাত নাকি 20 রাকাত। এই নিয়ে আমাদের মাঝে অনেক কাদা ছোড়াছুড়ি হয় কি না? এমনকি লাখ টাকার চ্যালেঞ্জও দেওয়া হয় যে তারাবির নামাজ এত রাকাত, এর বেশি পড়লে তারাবির নামাজ হবে না। তাহলে বোঝা গেল তারাবির নামাজটা আমাদের মাঝে বিতর্কিত। কি বলেন? বিতর্কিত। 8 রাকাত নাকি 20 রাকাত কিভাবে নামাজ পড়তে হবে, এটা আমাদের মাঝে কি বিতর্কিত বিষয়। আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের মাঝে তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভেদ এবং ঝগড়া এবং এই নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে। আজ আসুন ইনশাআল্লাহ তারাবি সম্পর্কে আমি আপনাদেরকে তারাবির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত ইতিহাস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একথা সূর্যের আলোর নেই স্পষ্ট, তারাবির নামাজ সম্পর্কে কোরআনে কোনো আয়াত নেই। আমার সাথে বলেন, তারাবির নামাজ সম্পর্কে কোরআনে নির্দিষ্ট কোনো কি নেই, আয়াত নাই। তবে রাতের নামাজ সম্পর্কে কোরআনে আয়াত আছে। কিসের নামাজ? রাতে তাহাজ্জুদের নামাজ হতে পারে বা নফল নামাজ হতে পারে। ডাইরেক্টলি তবে ডাইরেক্টলি কোরআনের আয়াত এই তারাবি সম্পর্কে কি নাই। রাতের নামাজ সম্পর্কে আছে, তাহাজ্জুদের নামাজ হতে পারে অথবা আপনার বিভিন্ন নামাজ হতে পারে, কিন্তু তারাবির নামাজ সম্পর্কে নির্দিষ্ট কোনো আয়াত কোরআনে নাই। তো এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমে জানায় দিয়েছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন দাঈদের গুণাবলী বর্ণনা করতে গিয়া বলেন, আসলে দিনের দায়ী তো তারাই হবেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যেই বান্দা রাতের বেলা সামান্য সময় ঘুমাইয়া গভীর রাতে যাই নামাজে পড়ে যায়, যেই বান্দা রাতের বেলা সামান্য ঘুমাইয়া গভীর রাতে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়, এই বান্দাই হলো প্রকৃত দায়ী। রাতের বেলা বান্দা সামান্য ঘুমাইয়া গভীর রাতে দুনিয়ার সবাই যখন ঘুমায়, আল্লাহর বান্দা যাই নামাজে মুসল্লায় দাঁড়াইয়া মালিকের দরবারে, আমার মালিকের দরবারে বান্দা নামাজে দাঁড়ায়া যায় আর নামাজের পরে আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, এই এলাকার ভিতরে সবচাইতে বড় গুনাহগার আমি, আমার মতো জালেম কেউ নাই, ও মালিক জীবনে গুনাহ করে 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 অন্তরটা ময়লা হয়ে গেছে রে আল্লাহ, আমার কলবটা নাপাক হয়ে গেছে রে আল্লাহ, আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার কারণে আমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, যে কারণে হাজারো কান্নার বয়ান শুনলো আমার চোখের মধ্যে কোনো পানি নাই। ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরামের জীবনটা ছিল কান্নার জীবন রে বাবা। আল্লাহর নবী বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলাও ওয়া বাকাইতুম কাসীরা। রহমতের নবী বলেন, রে উম্মত, আমি বিশ্ব নবী যা জানি তোমরা যদি তা জানতে তাহলে বেশি বেশি কান্না করতে, কম কম হাসতে। ও মুসলমান আল্লাহর গোলাম, ও ভুইস্ট্রিটি এলাকার মুসলমান, আমার কলিজার যুবক বৃদ্ধ বাবাজিরা, আজ আমাদের জীবনটা তামাশা হয়ে গেছে রে বাবা। আমরা আমাদের জীবনটা হাসি আর টাটকা মস্কারি করিয়া জীবনটা কাটাইয়া দিরে বাবা। অথচ সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরাম এত আমল করার পর তারপরও সাহাবায়ে কেরামের কান্নার অভাব নাই রে বাবা।
আবু বকর দুনিয়াতেই জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকরের কান্না থামে নাই রে বাবা, উমরে ফারুকের কান্না থামে নাই। ও আল্লাহর গোলাম, এই সাহাবা একরামরা এত পরিমাণ কান্না করেছে রে বাবা। আবু বকরের কান্নাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের কান্নার পাল্লা ভারী হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কেমন জীবন যাপন করো, এত কিসের খুশি আর আনন্দ রে ভাই? এই জীবন তো আমাদের জন্য চিরদিন থাকবে না রে বাবা। সন্তানের জন্য, স্ত্রীর জন্য এত কিছু করলাম রে বাবা, এক পর্যায়ে আমাকে খালি হাতে কবরে যাইতে হবে রে বাবা। ও আল্লাহর বান্দা, বাদশা জুলকারনাইন নামে একজন বাদশা ছিল রে বাবা। বাদশা জুলকারনাইন নামের বাদশা মরণের সময় ওসিয়ত করে যায়, আমি মরার পরে আমার লাশটাকে দাফন করার পর আমার হাত দুইটারে বাইরে বের করে রাখবা, আমার হাত দুইটারে বাইরে বের করে রাখবা। কেন? জবাব চাই। বলবে, এত বড় বাদশাহ, এত বড় টাকার মালিক, এত বড় সম্পদের মালিক, দুনিয়াতে কোনো টাকার অভাব ছিল না রে বাবা। দুনিয়াতে সম্পদের অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, পোশাকের কোনো অভাব ছিল না, ক্ষমতার কোনো অভাব ছিল না। লাশ পর্যন্ত ওই হাত দুইটা যে বের করে দিল রে বাবা, দুনিয়ার মানুষে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ তাকাইয়া দেখ, আমি বাদশা জুলকারনাইন এত বড় বাদশা হওয়া সত্ত্বেও, এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও, এত টাকার মালিক হওয়া সত্ত্বেও, কবরে আমি যখন গেলাম, এই যে আমার হাত দুইটার দিকে তাকাইয়া দেখো, আমি দুই হাত খালি নিয়ে কবরে গেলাম। আল্লাহু আকবার। আমার দুইটা হাত খালি, আমি আমার কবরে একটা টাকাও নিয়ে যাইতে পারলাম না, ক্ষমতাও নিয়ে যাইতে পারলাম না, কোন সম্পদ আমি নিয়ে যাইতে পারি নাই। এজন্য তো আল্লাহ বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। ও বান্দা, দিনের প্রকৃত দায়ী তো তারাই হবে যারা রাতের মধ্যে সামান্য সময় ঘুমাইয়া রাত ৩টা বাজে ঘুম থেকে জাগিয়া যাই নামাজটা বিছাইয়া মালিকের কাছে বলেন, হে মালিক, আমার এলাকার অমুক বান্দা নামাজ পড়ে না, ও মালিক তুমি তারে হিদায়াত দান করো। ও আল্লাহ, আমার এলাকার আরেক বান্দা সুদের সাথে জড়িত, ও আল্লাহ তুমি তাকে হিদায়াত দান করো। তাবলীগওয়ালা ভাইরা এত তাবলীগ করে মানুষকে দিনের দিকে দাওয়াত দেয় রে বাবা। প্রত্যেকটা জায়গায় তাবলীগ চলতেছে, বিদেশের মধ্যে তাবলীগ জামাত চলতেছে রে বাবা। আল্লাহর দিকে দাওয়াত দেও ভাই, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। এত বারবার পায়ে ধরার পরও কেন মানুষ নামাজি হয় না রে বাবা? কারণ হলো আমরা এমন দিনের দায়ী, আমরা রাতের বেলা ঘুমাইলে ফজর ছাড়া আমাদের ঘুম ভাঙ্গে না রে বাবা। অথচ আল্লাহ বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। বান্দা রাতের বেলা কম ঘুমাও, রাতের বেলা অল্প সময় ঘুমাইয়া, ওই রাতের বেলা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমাইয়া যায়, রাতের বেলা তুমি জাগ্রত হও। রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া নফল তাহাজ্জুদের নামাজ পড়ার পর দুই হাতটা তুলে আমি আল্লাহকে বল, ও মালিক, এলাকায় যারা নামাজ পড়ে না তাদের নামাজি বানাইয়া দাও। এলাকায় যারা সুদের সাথে জড়িত, আল্লাহ সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো রে আল্লাহ। এটাই তো হলো মূল মাকসাদ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও বান্দা, আজকে মানুষ হিদায়াত পাই না কেন? আমরা যারা দিনের দায়ী, আমাদের দুর্বলতার কারণে। আমরা দিনের দায়ী, আমরা কয়দিন মুনাজাত করছি যে আল্লাহ অমুক লোকটাকে হিদায়াত দাও, আল্লাহ ওই লোকটা নামাজ পড়ে না, তুমি তাকে নামাজি বানায়া দাও। কয়দিন তাহাজ্জুদ পড়ে তার জন্য দোয়া করেছি।
আমরা স্বাভাবিক অবস্থায় যেভাবে ঘুমাই, ফজরের আজান হলে ঘুম ভাঙ্গে, তাহলে তাহাজ্জুদের আমাদের কোনো কি নেই, খবর নেই। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারেনি। তাহলে তারাবির নামাজ সম্পর্কে নির্দিষ্ট কোরআনে কোনো আয়াত আছে? কথা বলেন না কেন? নির্দিষ্ট কোনো কি নাই, আয়াত নাই। তবে রাতের নামাজ সম্পর্কে আয়াত আছে। রাতের নামাজ সম্পর্কে কি আছে? আয়াত আছে। এবার আসেন তারাবি সম্পর্কে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমি আপনাদেরকে বলি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কোন বান্দা যদি সওয়াবের নিয়তে ঈমানের সাথে রমাদান মাসের তারাবির নামাজ আদায় করে নাই, ওই বান্দার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ও বান্দা, আর মাত্র কয়েকদিন বাকি, তারাবির নামাজ আমাদের উপরে পড়া সুন্নত। ও বান্দা, তারাবির নামাজ যেন আমাদের যারা ছুটিয়া না যাই। কারণ রহমতের নবী বলেন, এই তারাবির নামাজ যদি কোনো বান্দা ঈমানের সাথে সওয়াবের নিয়তে আদায় করে, পেছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। প্রত্যেকটা মৌলিক ইবাদতের ভিতরে একটা কথা হলো, কবিরা গুনাহ তাওবা ছাড়া কি হয় না। এজন্য প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহর মলম লাগাইয়া নাও। কারণ আমাদের সগীরা গুনাহের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। কারণ কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ করে না কে? কবিরা গুনাহ তাওবা ছাড়া কি হয় না? মাফ হয় না। এবার আসেন তারাবির নামাজের শুরু লগ্ন কথা থেকে হলো, এই সম্পর্কে আমি আপনাদেরকে একটি হাদিস বলি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফিল মসজিদি যাতা লাইলাতিন। আল্লাহর নবী রহমতের নবী আমার রমাদান মাসের কোনো এক রাতে আমার নবী মসজিদে গেলেন। কোথায় গেলেন? মসজিদে আমার নবী নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাসুন। আমার নবী যখন রমাদানের কোনো এক রাতে মসজিদে গিয়া নামাজ পড়তেছেন, এমন সময় সাহাবা একরাম নবীজির পেছনে ইক্তেদা করলেন। কি করলেন? সাহাবা একরাম, কিছু কিছু সাহাবা একরাম আমার নবীর পেছনে নামাজ পড়া শুরু করে দিলেন। সুম্মা সাল্লা মিনাল ক্বাবিলা। দ্বিতীয় দিন আমার নবী আবার মসজিদে নামাজ পড়ার জন্য আসলেন। দ্বিতীয় দিন যখন আমার নবী নামাজ পড়ার জন্য আসলেন, এরপরে সাহাবা একরাম ফাসাল্লা মিনাল ক্বাবিলা ফাকাসুরান নাস, অনেকগুলো মানুষ নবীজির পেছনে ইক্তেদা করলেন। প্রথম দিন যেই পরিমাণ মানুষ ছিল, দ্বিতীয় দিন এর চাইতে আরো বেশি মানুষ নবীজির পেছনে ইক্তেদা করলেন। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা বির-রাবিআ। এরপরে তৃতীয় রাতে অথবা চতুর্থ রাতে এত পরিমাণ মানুষ হয়ে গেল যে বিশ্ব নবী আর ঘর থেকে বের হয় নাই। কি বুঝলেন? আল্লাহ নবী রমজান মাসের কোনো এক রাতে মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইলেন। কিছু কিছু সাহাবা একরাম আমার নবীজির পিছনে ইক্তেদা করলেন। সুম্মা সাল্লা মিনাল ক্বাবিলা ফাকাসুরান নাস। দ্বিতীয় দিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজে দাঁড়াইলেন, প্রথম দিনের তুলনায় আরো বেশি মুসল্লি নবীজির পেছনে ইক্তেদা করলেন। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা বির-রাবিআ। তৃতীয় রাতে অথবা চতুর্থ রাতে এত পরিমাণ মানুষ হইল যে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়নি। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসা বির-রাবিআ ফালাম ইয়াখরুজ ইলাইকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী ঘর থেকে বের হয় নাই। ফালাম্মা আসবাহা ক্বাল। রহমতের নবী সকালবেলা সাহাবা একরামকে সামনে রেখে সাহাবা একরামকে বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম।
আল্লাহর নবী বলেন, ও সাহাবা একরাম ভালো করে শুনে নাও, আমি বিশ্ব নবী, রহমতের নবী, তোমাদের ব্যাপারটা বেখবর নই। গতকাল রাতে তোমরা যেই পরিমাণ মসজিদে মানুষ হয়েছিল, আমি নবীর অজানা নয়, আমি নবী জানি। তবে আমি নবী কেন আসি নাই জানো? ইল্লা আন্নী খাশিতু আন তুফরাদা আলাইকুম ওয়া যালিকা ফি রমাদান। বিশ্ব নবী বলেন, আমি মসজিদে না আসার কারণ হলো, আমি যদি মসজিদে আসতাম রে বাবা, তোমাদের যেই পরিমাণ তারাবির নামাজের প্রতি আগ্রহ দেখলাম, না জানি আমার আল্লাহ, আমি বিশ্ব নবী জামাতে শরীক হইলে তোমাদের উপরে তারাবির নামাজটাও ফরজ হয়ে যায়। কি বুঝলেন? বিশ্বনবী বললেন যে আমি তৃতীয় অথবা চতুর্থ রাতে তোমাদের অবস্থা সম্পর্কে নাজেহাল নয়, তোমাদের অবস্থা সম্পর্কে আমি অবগত ছিলাম, কিন্তু আমি বিশ্ব নবী, রহমতের নবী, মসজিদে না যাওয়ার কারণ হলো, আমি নবী যদি তোমাদের সাথে জামাতে নামাজ আদায় করি, না জানি আল্লাহ তাআলা তোমাদের আগ্রহ দেখে তারাবির নামাজটাও ফরজ বানায় দেয়। কারণ ভবিষ্যতে আমার কোন উম্মত যদি কোনোদিন তারাবির নামাজ ছেড়ে দেয়, তাহলে ফরজ তরক করার গুনাহ হবে কি হবে না? এজন্য রহমতের নবী সেদিন আর জামাতে হাজির হয় নাই। অনেক মানুষ অনেক আগ্রহ ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে আসছেন না। কারণ হিসাবে কি বললেন? যে আমি যদি মসজিদে জামাতে আসতাম, তোমাদের এত পরিমাণ তারাবির নামাজের প্রতি আগ্রহ, তোমাদের তারাবির নামাজের আগ্রহ দেখে আল্লাহ যদি ফরজ করে দেয়, আর ভবিষ্যতে কোনো উম্মত যদি অগত্যা কোনো কারণবশত তারাবির নামাজে আসতে না পারে, তাহলে ফরজ তরক করার গুনাহ হয়ে যাবে। এজন্য উম্মতকে ফরজের ইবাদত থেকে বাঁচানোর জন্য আমি নবী আর তারাবির নামাজে জামাতে যাইনি। কথা স্পষ্ট হয়েছে? আগামী জুমায় আরো স্পষ্ট হবে ইনশাল্লাহ। এবার আসেন তারাবি সম্পর্কে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা। কার ভূমিকা? এই সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি। কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, খরাজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন লাইলাতান ফি রমাদান ইলাল মসজিদ। আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন রমজানের রাতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে গেলাম। কোথায় গেলাম? আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রমাদানের কোন এক রাতে আমি মসজিদে গেলাম। ওখানে যাওয়ার পর আমি দেখলাম ফাইজান নাসু আউজাউন আও ইউসাল্লুন জামাআতিন মুতাফাররিকুন। ওখানে গিয়ে আমি তাকাইয়া দেখি যে মসজিদের ভিতরে মানুষগুলো বিক্ষিপ্ত হইয়া কেউ 2-3 জন মিলে জামাতে নামাজ আদায় করেন, আবার কেউ একাকী নামাজ আদায় করতেছেন। রে বাবা, এক কথা বিক্ষিপ্ত ভাবে ছড়াইয়া ছিটাইয়া মসজিদের এক কর্নারে 3-4 জন, আর এক কর্নারে 4-5 জন, আবার পেছনে আরো 3-4 জন, এইভাবে বিক্ষিপ্ত অবস্থায় আমি দেখলাম মানুষগুলো নামাজ আদায় করতেছে। কোথায়? রমজানের রাতে। কখন? রমজানের রাতে। আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি বলেন যে আমি খলিফাতুল মুসলিমিন হযরতে উমরের সাথে মসজিদে নববীতে গিয়ে দেখলাম যে মানুষগুলো ফাইজান নাসু আউজাউন আও ইউসাল্লুন জামাআতিন মুতাফাররিকুন, ছোট্ট ছোট্ট জামাত করে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় কি করছেন? নামাজ আদায় করছেন। ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা একা নামাজ পড়ছেন। ওয়া ইউসাল্লির রাজুলু, কেউ বা ইমামতি করছেন। ফায়ুসাল্লি বিসলাতিহির রাহতু, কেউ বা পেছনে ইক্তিদা করছেন। এক কথা হলো বিক্ষিপ্ত করে ছোট ছোট জামাত, অথবা কেউ বা একা একা নামাজ আদায় করছেন। এই দৃশ্যগুলো দেখলেন কে? হযরতে ওমর। আর বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহ আলাইহি, যে আমি কার সাথে ছিলাম? খলিফাতুল মুসলিমিন উমরের সাথে ছিলাম। ফাকালা উমরু ইন্নী আরাহ, খলিফাতুল মুসলিমিন উমর বললেন, আমার মনে হয়
লাউ জামাতু হাউলাই আলা ক্বারিইন ওয়াহিদিন লাকানা আমসাল। ওমর বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্দুল ক্বারি, আমার মনে হয় এই যে এই সমস্ত মুসল্লিদেরকে যদি একজন ইমামের পেছনে দাঁড়াইয়া দেই, আমার মনে হয় বিষয়টা ভালো দেখাবে। কি বুঝলেন? এই যে এইভাবে ছোট্ট ছোট্ট বিক্ষিপ্ত জামাতগুলো না হয়ে এদের সবাইকে মিলে যদি আমি একজন ইমামের পিছনে দাঁড়িয়ে দিই, মনে হয় বিষয়টা ভালো হবে। আই আফদালা ওয়া আকরাবা ইলাল খায়র, এটা কল্যাণ হবে, উম্মতের জন্য ভালো হবে। এই সিদ্ধান্ত নেওয়ার একটা পরিকল্পনা করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। যারা বলেন ওমর সিদ্ধান্ত নেওয়ার কে, আল্লাহর নবী বলেন, আমি বিশ্ব নবীর পরে তোমরা আমার সাহাবী, আমার সাহাবীদের কথাগুলো তোমরা মানবা, কারণ আমার সাহাবীগুলো হলো ইসলামের দলিল এবং বুরহান। কেউ যদি বলে আবু বকরের কথা মানি না, এক কথা সে নবীর কথা মানে না। কারণ আনা ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবাগণ, আমার সাহাবা একরাম, এটাও হলো শরীয়তের একটা দলিল। কি দলিল না? এজমা কিয়াস, কুরআন হাদিস বুঝেন তো? এগুলো কুরআন হাদিস এজমা কিয়াস বুঝেন তো? তো সাহাবা একরামের এই সুন্নত, এগুলো আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। তাহলে সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বিধান চালু করে, তাহলে এটা বিদআত না সুন্নত? কথা বলেন, সুন্নত। তাহলে সেটাও আমাদেরকে কি করতে হবে? পালন করতে হবে। এবার হযরত ওমর মনে মনে সিদ্ধান্ত নিলেন, এদেরকে যদি আমি একজন ইমামের পিছনে দাঁড়াইয়া দেই, তাহলে বিষয়টা অনেক ভালো দেখাবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইচ্ছা করলেন, সংকল্প করলেন, ইরাদা করলেন। সুম্মা আযামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন উবাই ইবনে কাব নামের একজন কারি, আল্লাহর নবীর সাহাবী ওমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার ইমাম বানিয়ে দিলেন। উবাই ইবনে কাব নামের সাহাবীকে সবার কি বানিয়ে দিলেন? ইমাম বানিয়ে দিলেন, যে তোমরা আজকে থেকে এই কাব, উবাই ইবনে কাবের পেছনে তোমরা কি করবা? নামাজ আদায় করবা। এরে নবীর উম্মতের দল, এবার সবাই উবাই ইবনে কাবের পিছনে নামাজে দাঁড়ায় যায়। আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সুম্মা খরাজতু মাআহু লাইলাতান উখরা ওয়ান নাসু ইসাল্লুনা বিসলাতি ক্বারিইহিম। আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার কয়েকদিন পর আমি আবার হযরতে ওমরের সাথে মসজিদে নববীতে গেলাম। আমি সেখানে গিয়ে দেখলাম যে সমস্ত মানুষ একজন ইমামের পিছনে নামাজ আদায় করছে। আব্দুল্লাহ ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি দেখলাম যে এর কয়েকদিন পরে আমি সেখানে গিয়ে দেখলাম মানুষগুলো আর বিক্ষিপ্তভাবে নামাজ আদায় করছে না, সবাই একজন ইমামের পিছনে নামাজ আদায় করতেছে। এরপরেও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নি'মাল বিদআতু হাযিহি, এই বিদআতটা উত্তম বিদআত। এই বিদআতটা কি বিদআত? উত্তম বিদআত। সবাই বিক্ষিপ্তভাবে নামাজ না পড়ে একজন ইমামের পিছনে পড়লে সওয়াব বেশি আছে না নাই? তাহলে তারাবি সম্পর্কে এখনো পর্যন্ত রাকাত সংখ্যা ক্লিয়ার হয়নি। রাকাত সংখ্যা এখনো ক্লিয়ার হয়েছে? কেবল তারাবি নামাজের সূচনা চলতেছে। আগামী জুমায় ইনশাআল্লাহ রাকাত সংখ্যা নিয়ে কথা বলবো। তাহলে এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা তারাবি সম্পর্কে শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মিন জাওফিল লাইল। আল্লাহর নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের কোন এক রাতে, মধ্যরাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আগমন করলেন। কি রাতে? মধ্যরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কি করলেন? আগমন করলেন। ফাসাল্লা ফিল মসজিদে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইয়া গেলেন। নবী আমার নামাজে দাঁড়ানোর পর ফাসাল্লা রিজালুন বিসলাতিহি, অনেক সাহাবা একরাম আমার নবীর পেছনে নামাজে দাঁড়ায় গেলেন। বলেন না সুবহানাল্লাহ।
ফাসবাহান নাসু ইয়াতাহাদ্দাসুনা বিযালিকা, সকালবেলা এলাকায় আলোচনা হইল মায়ার নবী গত রাত্রে মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন, কয়েকজন সাহাবী নবীজির পেছনে ইক্তেদা করেছেন। অতএব তোমাদের যদি মনে চায় তোমরাও আজকে রাতে নবীজির পেছনে নামাজ পড়তে পারো। এইভাবে এলাকার মধ্যে ঘষা মাজা চলতেছে, বুঝেন তো? মানে কথাগুলো আলোচনা চলতেছে। কি চলতেছে? যে গতকালকে রাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করেছেন এবং কিছু কিছু সাহাবা একরাম নবীজির পেছনে কি করেছেন? ইক্তেদা করেছেন। ফাজতামা আকসারু মিনহুম, দ্বিতীয় রাতে আরো বেশি পরিমাণ মানুষ জমায়েত হয়ে গেল। ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল লাইলাতি থানিয়া ফাসাল্লাউ বিসালাতিহি। আল্লাহর নবী, রহমতের নবী, সাইয়্যিদুস সাকালাইন, দ্বিতীয় রাতে, রমাদানের দ্বিতীয় রাতে নবী আমার আবার মসজিদে নববীতে আগমন করলেন। ফাসাল্লাউ বিসালাতিহি, নবী আমার মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। ফাসবাহান নাসু ইয়াযকুরুনা যালিকা, আবার সকালবেলা এলাকার মানুষজন বলা বলি করছে, আলোচনা করছে, নবী আমার দ্বিতীয় দিনও মসজিদে আগমন করেছেন। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন মানুষ বেশি পরিমাণ হয়ে গেছে, নবী আমার জামাতে নামাজ আদায় করেছেন। ফাসবাহান নাসু ইয়াযকুরুনা যালিক ফাকাসুরা আহলুল মসজিদ মিনাল লাইলাতি সালিসা, তৃতীয় রাতে দ্বিতীয় দিনে যেই পরিমাণ মানুষ হয়েছে, তৃতীয় রাতে এর চাইতে আরো বেশি পরিমাণ মানুষ হয়ে গেল। দ্বিতীয় রাতের তুলনায় তৃতীয় রাতে বেশি পরিমাণ মানুষ নবীজির পেছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাখরাজা ফাসাল্লা বিসালাতিহি, আল্লাহর নবী, রহমতের নবী ঘর থেকে বের হওয়ার পর রহমতের নবী আমার ওই মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করলেন রে বাবা। ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিআ আযাযাল মাসজিদু আন আহলিহি, চতুর্থ রাতের ঘটনা বলি রে বাবা। ফালাম্মা কানাতিল লাইলাতুর রাবিআ, যখন চতুর্থ রাত আসলেন, আমার নবী, রহমতের নবী তাকাইয়া দেখেন আযাযাল মাসজিদু আন আহলিহি, মসজিদ সংকুলনের বেশি মানুষ জমায়েত হয়ে গেছে। কি বুঝলেন? চতুর্থ রাতে যখন বিশ্বনবী নামাজে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ রাতে দেখলেন যে চতুর্থ রাতে এত বেশি পরিমাণ মানুষ হয়েছে যে মসজিদে আর জায়গা হয় না। কি বুঝলেন? চতুর্থ রাতে এত বেশি পরিমাণ মানুষ হয়েছে, আযাযাল মাসজিদু আন আহলি, মসজিদ সংকুলনের বাইরে, মসজিদে আর জায়গা হয় না। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, রহমতের নবী মানুষের অবস্থা দেখার পর আমার নবী আর ঘর থেকে বের হয় নাই। আমার নবী ঘর থেকে কি হয় নাই? বের হয় নাই। ঘর থেকে যখন নবীজি বের হয় না, তখন মানুষেরা কি বলতেছে? ফাতাফিকা রিজালুম মিনহুম ইয়াকুলুনা আস-সালাত, এবার মানুষজন আস-সালাত আস-সালাত বলে চিল্লাই, নামাজের সময় হয়ে গেছে, এখনো বিশ্বনবী কেন নামাজে আসতেছে না? নামাজ নামাজ বলে চিল্লানো শুরু করেছে। নামাজের সময় হয়ে গেছে, আস-সালাত আস-সালাত আস-সালাত। চতুর্থ রাতে যখন দেখলেন মানুষ অনেক মসজিদ সংকুলনের বাইরে, নবীজি এখনো মসজিদে আসে না, তখন মানুষগুলো চিল্লানো শুরু করছে। কি বলতেছে? আস-সালাত আস-সালাত, নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। কিন্তু এগুলো শোনার পরও নবী আমার ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাগুলো শোনার পরও আমার নবী, বিশ্ব নবী, মানবতার দূত নবী আমার, রহমতের নবী আমার, তারপরও ঘর থেকে বের হয় নাই। হাত্তা খরাজা লিসালাতিল ফাজর, এমনকি আমার নবী, রহমতের নবী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন। চতুর্থ রাতে যখন নবী দেখলেন যে মানুষ এত পরিমাণ হয়েছে যে মসজিদ সংকুলনের বাইরে, তখন আমার নবী, বিশ্ব নবী আর মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে আসে নাই।
তখন মানুষজন তখন দেখলেন যে নবী তো এই টাইমে চলে আসার কথা, নবী আসছেন না, তখন সবাই বলতেছে আসসালাত নামাজের সময় হয়ে গেছে। কিন্তু এগুলো কথা শোনার পরও আমাদের নবী বিশ্ব নবী ঘর থেকে বের হয়নি। হাত্তা খরাজ আলী সলাতিল ফজর, একবারে ফজরের নামাজ পড়ার জন্য আসছে। কখন? ফজরের নামাজের সময় নবী আমার মসজিদে আগমন করার পর নবী আমার যখন ফজরের নামাজে আসলেন, নবী বলেন ফালাম্মা কদাল ফজরা আকবালা আলান নাস, যখন ফজর হয়ে গেল, ফজরের নামাজ শেষ হয়ে গেল, আকবালা আলান নাস সুম্মা তাশাহাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে মুখোমুখি হওয়ার জন্য বললেন। সাহাবা একরাম নবীজির দিকে মুতাওয়াজ্জো হয়ে গেলেন, নবী কি বলবে আমরা শুনব। এবার রহমতের নবী ডাক দেয়া কয় উম্মত, সুম্মা তাশাহাদা ফাকালা আম্মা বা'দু, নবী আমার খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে রহমতের নবী বলেন আম্মা বা'দু ফাইন্নাহু লাম ইয়াখফা আলাইয়া শা'নুকুমুল লাইলা, আল্লাহর নবী বলেন ও উম্মতেরা, তোমরা যে গত রাতে এত পরিমাণ মানুষ ভিড় জমাইছো, আমি নবী এগুলো ব্যাপারে বেখবর নয়, আমি সব জানি। তবে আমি নবী তোমাদের কাছে আসার কারণ হলো ওয়ালাকিন্নী খাশিতু আন তুফরাজা আলাইকুম সালাতুল লাইল ফাতা'জিজু আনহা, আমি বিশ্ব নবী রহমতের নবী মনে মনে বড় ভয় পেয়ে গেছি, আমি যদি তোমাদের সাথে জামাতে নামাজে শরীক হয়ে যাই আর না জানি আমার আল্লাহ তোমাদের আগ্রহ দেখার পর 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তোমাদের তারাবির নামাজটাও যদি ফরজ করে দেয় ফাতা'জিজু আনহা, আর তোমরা যদি এই তারাবির নামাজ 20 রাকাতের কথা শুনে মসজিদে না আসো, তাহলে তোমাদের ফরজ নামাজ কাজা করার কারণে, ফরজ নামাজ না পড়ার কারণে তোমাদের আমলনামায় গুনাহ হয়ে যাবে। হবে কি হবে না? নবীজি যখন দেখলেন যে এত পরিমাণ মানুষ, এত আগ্রহ, এই আগ্রহ দেখে আমি যদি আবার জামাতে যাই, আল্লাহ যদি ফরজ করে দেয়, ভবিষ্যতে কোনো উম্মত ফাতা'জিজু আনহা, ভবিষ্যতে কোনো উম্মত যদি তারাবির নামাজ কোনো কারণে ছেড়ে দেয়, তাহলে ফরজ তরক করার গুনাহ আমলনামায় হয়ে যাবে। আর ফরজ তরক করার গুনাহ কত কঠিন একটু চিন্তা করেন। কেউ যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, তাহলে কয় কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে? 2,88,88 লক্ষ বছর আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে দৈনিক 20 রাকাত নামাজ ফরজ হইলে আমাদের অবস্থা কি একটু চিন্তা করছেন? তাহলে তারাবির নামাজটা আমাদের জন্য সুন্নত। কি বলেন? সুন্নত। এই তারাবির নামাজ সুন্নত হইল এর ফজিলত অনেক বেশি। তারাবির নামাজ সুন্নত হলো এর ফজিলত অনেক বেশি। এখন 8 রাকাত না 20 রাকাত, এই সম্পর্কে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। কয় রাকাত? 8 রাকাত নাকি 20 রাকাত? বা যারা 20 পড়ছে তারা ভুলের মধ্যে আছে, নাকি যারা 8 পড়ছে তারা ভুলের মধ্যে আছে, এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আজকে ছিল তারাবির প্রথম পর্ব। আগামী